পরিচয় মিলল মারা যাওয়া বৃদ্ধার সন্তানদের। মিরপুরে ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একা বাসায় পড়ে থাকার মৃত্যুর ৭ দিন পর তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামনে আসার পর প্রশ্ন উঠেছিল, কোথায় ছিলেন তার সন্তানরা? এবার মিলেছে তার ৩ ছেলে ও ১ মেয়ের পরিচয়। নূরজাহান বেগমের বড় ছেলে ডক্টর AKM আনিসুর রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে তিনি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং ঢাকা কলেজ থেকে HSC সম্পন্ন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনে পরিকল্পনা কমিশন, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল সরকারি কর্মচারী হাসপাতালকে 500 শয্যায় উন্নত করার প্রকল্পে উপপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে MPP ও PhD ডিগ্রি অর্জন করেন। নূরজাহান বেগমের দ্বিতীয় ছেলে ডক্টর AKM আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টির হিসাবেও যুক্ত আছেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী আশিকুর রহমান SSC ও HSC-তে মেধা তালিকার স্থান অর্জন করেছিলেন। বুয়েট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর কানাডা ইউনিভার্সিটি অফ আলবার্ট থেকে PhD ডিগ্রি লাভ করেন। এদিকে নূরজাহান বেগমের মেয়ে ফাতিনা নাসরিন সুলতানা রাজধানীর মিরপুরের একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। আর এক ছেলে AKM আতিকুর রহমান বর্তমানে কানাডায় বসবাস করছেন। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত 4 সন্তানের মা নূরজাহান বেগমের এমন করুণ মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, জীবনের শেষ সময়ে কেন এমন নিঃসঙ্গতা ও অবহেলার মধ্যে থাকতে হলো এই বৃদ্ধাকে। তবে এই ঘটনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।